নোয়াখালীর সবাই মানে ছাদের উপরে ওরে খাইছে রে মামাই তো সেই জামানার আইসক্রিম চলিয়েছে দেখেন হাজারিবন গাজীপুরে দাঁড়িয়ে আছি এই যে ট্রেনের ছাদের উপর আর এই গাইস কমলাপুর স্টেশনে মানে লোকাল ট্রেন আসলে মহুয়া যেটা করে আসলে আমরা আজকে কলমাকান্দায় যাচ্ছি ট্রেনটা লোকাল ট্রেন তাই আসলে লোকালদের সাথে আসলে দাঁড়ায় আছে সিরিয়ালে যে লাইনে একটা হচ্ছে মহিলাদের একটা হচ্ছে এটা হচ্ছে পুরুষের মানে এই লাইন ধরে আপনার টিকিট কাটতে হবে তবে ট্রেনটা আসলে একদম লোকাল যে জনগণ পাবলিকের সাথে আপনি যদি যেতে চান তাহলে এই ট্রেনে করে যেতে হবে আর যদি আপনি স্পেশালভাবে যেতে চান তাহলেও দুটা ট্রেন আছে সকালবেলায় একটা 10টা 10:30টায় আর একটা 6:40 এরকম ব্যাপার। Hi guys, welcome my YouTube channel. I'm MJ Palash. Come back to another vlog video. So guys, আজকে আমরা মহুয়া কমিউটার করে মানে আজকে যে লোকাল ট্রেনের লোকালদের সাথে যাওয়া এবং কি লোকাল ট্রেনে যত বাংলাদেশের কালচারিং যে মানুষের সাথে চলাফেরা করা সব কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরবো আর আজকের ভিডিওটা যাচ্ছে খুবই সুন্দর হতে যাচ্ছে আপনারা ভিডিওটা উপভোগ করবেন আর সবসময় যে রিকোয়েস্টটা করি ভিডিওটা শুরু করার সময় এটা লাইক দিয়ে শুরু করবেন। গাইস লেটস গো। আর এখন আমরা দাঁড়িয়ে আছি কমলাপুর স্টেশনে ঢাকার জঙ্গল মানে কংক্রিটের জঙ্গল আর কি কংক্রিটের জঙ্গল ছেড়ে এখন আমরা চলে যাব আর আজকে আমার সফর সঙ্গী আমার সাথে যাবে তো মামা আর আমি দুজন মিলেই আজকে সফর করতেছি। সো গাইস আমাদের ট্রেনটা অলরেডি মহুয়া কমিউটার এই যে ট্রেনটা অলরেডি লাইনে দিছে আর সবাই আসলে মানে সিরিয়ালে যাচ্ছে মানে এরা সবাই আমাদের সাথেই আজকে আমরা এদের সাথে আসলে জার্নি করব। দেখেন ভাই লোকালদের সাথে চলতে সে এক মজা আপনি যদি আন্তনগর ট্রেনে করে যান কোথাও আসলে এই মজাটা কখনোই পাবেন না। জাস্ট দেখেন আমার পিছে দেখেন কি অবস্থা সবাই এই ট্রেনের যাত্রী দেখেন হাই রে ভাই লোকাল ট্রেন বলা হয় এই যে মানে সবাই এতটা গরমের মাঝেও সিটটা ছাড়তেছে না কেন সিট যদি একবার ছেড়ে দেয় লোকাল ট্রেনে আসলে রিটার্ন সিটটা একটু সমস্যাই হয়ে যায় এরকম ব্যাপার। এই যে আমাদের ট্রেনটি ছেড়ে দিল এখন এই যে আস্তে আস্তে ত্যাগ করতেছি কমলাপুর স্টেশন গাইজ দেখেন এই যে আমাদের সামনে ওই যে আমাদের ট্রেনটা এখন তেজগাঁও রেল স্টেশন দাঁড়ানো আর এই যে আরেকটা ট্রেন আসতেছে এটা আসলে আন্তনগর ট্রেন কমলাপুর দিকে যাচ্ছে তখন দাঁড়িয়ে ছিল আসলে এখানে দাঁড় করাইছে আমাদের জন্য আমরা লোকাল হইলেও আজকে একটু স্পেশাল হয়ে গেলাম। জাস্ট গাইজ দেখেন নোয়াখালীর নিজে টিকটক করে ও ঘুরতে বাইরেছি টিকটক করবে এখন আমাদের সাথে লোকাল ট্রেনে করে চলে যাচ্ছে সেই মোহনগঞ্জের দিকে। আমরা এখন আছি তেজগাঁও স্টেশন ছেড়ে মানে ঢাকার বিমানবন্দর স্টেশনের কাছাকাছি। কোথায় যাবে এখন তুমি? দেখি কই যেতে পারি। ও বলতেছে দেখি কই যেতে পারি। ঘুরতে ঘুরতে কই যাবা? মোহনগঞ্জ যাবা? হ্যাঁ হ্যাঁ সেখানে যাবা? শুধু ট্রেনে করে ঘুরো আর টিকটক করো? টিকটক করবো একটু ভিডিও বানাবো তারপরে চলে আসবো। আর সাথে ওটাকে মামাটাকে তোমার হাজবেন্ড এই যে দেখেন হাজবেন্ড ওই যে ওর হাজবেন্ড আছে সাথে এই যে এটা হচ্ছে ওর হাজবেন্ড। ওনাদের বাড়ি কোন জায়গায়? হ্যাঁ নোয়াখালী। হ্যাঁ ওদের দুজনের বাড়ি নোয়াখালী মাইজদি ওদের নোয়াখালী মাইজদি বাড়ি মানে আমি আসলে অবাক হয়ে গেলাম কোথায় নোয়াখালী আর কোথায় ঢাকা থেকে এখন মোহনগঞ্জে মানে চলে যাচ্ছে টিকটক করার জন্য ভিডিও করার জন্য এরকম ব্যাপারটা আসলে খুব ইন্টারেস্টিং বিষয়। লোকাল ট্রেনে করে ঘুরলে লোকালদের সাথে আসলে অনেক কিছু জানা যায় অনেক কিছু বোঝা যায় অনেক কিছু শেখা যায়। গাইস দেখেন আরেকটা লোকাল ট্রেন আসলো আমাদের সামনে দেখেন
আর এই যে আমার সাথে মামারা বসে আছে পিছে, তবে অনেক মামা ছাদে উঠছে আজকে, মানে ছাদের এই সুন্দর ভিউগুলা দেখার জন্য। আর এই যে গাইস, আমরা এখন ভাওয়াল গাজীপুর রেল স্টেশনের মাঝে দাঁড়িয়ে আছি। এখানে আসলে তেমন একটা যাত্রী নেই, কয়েকজন যাত্রী নেই, তাই না মামা? এই যে আমাদের এটা সাইডে দিছে এখন। এই যে আমাদের ট্রেনটার ভিতরে কোনো হিংসা নিন্দা কিছুই নেই, সব জায়গায় দাঁড়িয়ে সবাইকে নিয়ে এটা চলে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের সৌন্দর্য। এবং কি এই লোকাল ট্রেনে উঠে যদি ট্রেনের ছাদেই না উঠলাম আর বাইরের এত সুন্দর প্রাকৃতিক ভিউগুলোই না দেখলাম, তাইলে ভাই লোকাল ট্রেনে চড়ে কোনো মজাই নেই। আর এই লোকাল ভাইদের সাথে যদি আনন্দ না করলাম, কথা না বললাম, তাইলে বলেন কি লাভ এই লোকাল ট্রেনে উঠে। আর এটা হচ্ছে এই যে আমাদের ভাওয়াল গাজীপুর রেল স্টেশন। এই যে সবুজ চাদর বিছানো ঢাকা বিভাগের শেষ সীমান্ত যখন গাজীপুরে গজারিবনের দিকে আমরা ঢুকতেছি, এক অন্যরকম রোমাঞ্চকর খেলে গেল। ট্রেনের চাকা চন্দ্রময় শব্দের চারপাশে দৃশ্যপট দ্রুত বদলাচ্ছিল। টঙ্গী জংশন থেকে শুরু হওয়া এই রেলযাত্রা যেন কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া নয়, বরং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া এক জাদুকরী পথ চলা। গাইস দেখেন, এখন আমরা গজনি বনের ভিতরে না, গজারি বন গাজীপুরে দাঁড়িয়ে আছি। এই যে ট্রেনের ছাদের উপর, আর এই যে মামারা দেখেন সবাই দাঁড়িয়ে গেছে। এই যে আমরা সবাই গজনি বনে, এটা গজারি বনের ভিতরে এখন আমরা দাঁড়িয়ে আছি। গজারি বনের বুক ছিঁড়ে আমাদের ট্রেনটা আসলে ছুটে চলছে। দেখেন এই যে সামনের দিকে, সেই দেখেন একদম মনে হয় শুরু একটা পথ চলে গেছে বনের ভিতর দিয়ে। এতটা মানে অ্যামেজিং লাগতেছে, অ্যামেজিং, খুবই অসাধারণ। মানে এখানে আসে আমাদের ট্রেনটা কিন্তু একদম গজারি বনের ভিতরে এসে দাঁড়াইছে। আমরা একদম দাঁড়িয়ে সুন্দরভাবে মানে এই যে ভিউগুলো নিজেরা উপভোগ করলাম, আপনাদেরকেও দেখালাম। আর এই যে দেখেন ট্রেনের ছাদের উপর মামারা সবাই এনজয় করতেছে। এই যে দেখেন আইসক্রিম দিয়েছে মামা, আইসক্রিম না এটা দেখেন, ওরে খাইছে রে মামায়, তো সেই জামানার আইসক্রিম লই চলিয়েছে। দেখেন ভাই, সেই ওই যে এই যে আরেক মামা আছে 10 টাকা করে আইসক্রিম গুলো সবাই লইতেছে। ভাই অনেক গরম লাগতেছে। এইটাই হচ্ছে লোকাল ট্রেনের মানে মজা। আমাদের ট্রেন ছেড়ে দিছে, ওরে মামা সবাই আইসক্রিম খাইতেছে। ওই দেন 10 টাকার আইসক্রিম এই সাদে শেষ হয়ে যাইব। গাইস এখন আমরা আছি গাজীপুর শ্রীপুর রেল স্টেশনে। এই যে আমাদের ট্রেনটা এখন রেল স্টেশনে এসে দাঁড়াইছে। এই যে সবাই পানি পানি পানি, মামারা ডাকতেছে পানি পানি, জোর জোশ। গাইস দেখেন লোকাল ট্রেন এই যে আরেকটা আসতেছে। দেখেন ভাই রে ভাই, বাংলাদেশের ট্রেনে দেখেন, ওরে বাবা সাদাও চালানো। এই হলো বাংলাদেশের ট্রেন। দেখেন লোকাল ট্রেনের মজা। আর বলো মামা, আর বলো, আর বলো। সব মামারা দেখছেন একদম ফুল ভিতরে, ওই দেখেন ঝুড়ে দিয়েছে। মানে লোকাল ট্রেনে দেখেন কি মজা। সব ওই দেখেন আপুরা উঠছে, কাঁঠাল সব বাচ্চা কাচ্চা নিয়ে সবাই মানে ছাদের উপরে। এটা কোথেকে আসছে ভাই? জামালপুর থেকে। এই যে জামালপুর বারে সব চলে আইছে, জামালপুর থেকে আসছে। দেখেন লোকাল ট্রেন একদম ভরপুর। মানে আমি বুঝছিলাম আমাদের সাথেই মানুষ, আর এটার উপরে একদম কাঁঠাল, বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে সবাই ছাদে উঠছে। মানে ভিতরে জায়গা নাই। এটাই আসলে সৌন্দর্য। মানে লোকাল ট্রেনে আসলে সবাই মিলেমিশে যায়, খুবই ভাল লাগে আসলে। মানে আনন্দ করতে করতে সবাই সাথে সবাই আসলে পরিচয়। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার একটা জার্নি। এই জার্নিতে কত মানুষের সাথে আসলে পরিচয়, কথা হয়, ভালো মন্দ হাসি খুশি ভাবে চলে যায়। ওই দেখেন কাকা কই বইয়ে রয়েছে, খাইছে ভিআইপি স্টাইলে। শ্রীপুর থেকে এখন চলে যাচ্ছি। কাকা দেখছেন ট্রেনের পিসি দিয়ে যেভাবে বসে আছে, মানে এটা আসলে আমার দ্বারা সম্ভব না, কাকার দ্বারাই সম্ভব। আর এই যে শ্রীপুর লোকাল ট্রেনে করে চলে যাচ্ছি, ছাদের উপরে দাঁড়িয়ে আছি গাইস ভালোবাসার মানুষদের সাথে, মানে লোকাল মানুষদের সাথে। দেখেন আর আমাদের ট্রেনটা এখন এই যে চলে যাচ্ছে।
গাজীপুরের সীমান্ত শেষ হয়ে যাবে কিছুক্ষণ পরে আমরা ময়মনসিংহের সীমান্তে ঢুকে যাব, এরকম ব্যাপার। আর দেখেন জাস্ট অ্যামেজিং, সেই লাগছে। মানে এই দেখেন মামারা বসে আছে, কাউরাইতে দাঁড়িয়ে আছে, মানে স্টেশনে আগে আমাদের ট্রেনটা দাঁড়াইছে। যত সম্ভব এখনো লাইন ক্লিয়ার দেন সামনে স্টেশনটা। তো এই যে দেখেন কি সুন্দর ছোট ছোট মাটির ঘরগুলা। আসলে এই মাটির ঘরগুলাতে গরমের টাইমে অনেক ঠান্ডা লাগে, আবার শীতের দিন গরম লাগে। আর এই যে সবচেয়ে বড় আমার থেকে ভালো লাগছে, হুজুররা শুধু ছাদে উঠে গেছে। দেন কোন মাদ্রাসার হুজুর আপনারা? হ্যাঁ, ঢাকা কোন জায়গা? ঢাকা উত্তরা। সবাই কি এখন বাড়িতে যাচ্ছেন? এক জায়গায় গেছেন, ঘুরতেছেন সাথে কইরা, মানে সাথে কইরা মানে আনন্দ নিচ্ছে। ভ্রমণ করা ভালো, সেটাই ঠিক আছে। এরকম আমি এই হুজুর গাড়ি দেখে মানে অবাক হয়ে গেছে। আমি কি এত টুপি আইছে কোত্থেকে ট্রেনের ছাদের মাঝে। ব্রহ্মপুত্র ট্রেন চলে যাচ্ছে, দেখেন আন্তনগর ট্রেনের উপরও দেখেন বাংলাদেশের মানুষ ছাদের উপরে ভরপুর। আমার সবাই ছাদের উপরে একদম ভরপুর। আন্তনগর ট্রেন এটা মানে এই আন্তনগর ট্রেনের যদি বসতে পারে এভাবে ছাদের উপরে, তো আমরা তো লোকাল মানুষ লোকাল ট্রেনের উপরে। গাইস, এখন আমরা বর্ডার উপরে যে ব্রহ্মপুত্র নদীর কথা আমরা বলি সবসময়, সেই ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। দেখেন ব্রহ্মপুত্র পাড়ের মানুষ দাঁড়িয়ে আছে স্বাগতম জানানোর জন্য। এই যে ব্রহ্মপুত্র নদীটা, এই সেই ব্রহ্মপুত্র নদী। এই পার হচ্ছে আপনার, এখন আমরা গাজীপুরে দাঁড়িয়ে আছি, আর ও পার হচ্ছে ময়মনসিংহ, এরকম ব্যাপার। ও পারে ছিলাম গাজীপুর বাজারে, এখন এ পারে চলে আসছি, এইটা ময়মনসিংহে পড়ে যেতে অলরেডি। আর এই যে আমার সোনার বাংলার পতাকা, এই যে সামনে দেখেন আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই যে আমার সোনার বাংলার পতাকা। আর যাই দেখেন সবুজ চাদর বিছানো গাজীপুরের শেষ সীমান্ত পের হয়ে ব্রহ্মপুত্র নদীর এপারে ময়মনসিংহ শুরু হল। ট্রেনের চাকার ছন্দময় শব্দের চারপাশের দৃশ্যপট দ্রুত বদলাচ্ছিল। কিছুক্ষণের মাঝে চোখের সামনে ভেসে উঠল বিশাল ব্রহ্মপুত্র নদের অবশান্ত জলরাশি, আর তার সাথে সবুজ মাঠ আর খাল বিল, হাওর বাওর সবকিছুর বুক ছেড়ে আমাদের ট্রেনটা সাপের মতো এঁকে বেঁকে ছুটে চলল ময়মনসিংহ গফুরগাঁও স্টেশনের দিকে। রেল লাইনের দুই পাশে বিস্তীর্ণ জলরাশি আর মেঘের লুকোচুরি, আর ট্রেনের দিকে দীর্ঘ ছায়া যেন মনে করিয়ে দিচ্ছিল প্রকৃতির মাঝ দিয়ে কেটে যাওয়া কোনো এক রূপালী সাপের গল্প। এই রূপালী সাপের পিঠে চড়ে চলতে চলতে মনে হয় শহরের ক্লান্তি কোলাহল বহু পিছনে ফেলে এসেছে। সবুজ মাঠ হাওর বাওরের মাঝখান দিয়ে যখন আমাদের ট্রেনটা এঁকে বেঁকে ছুটে চললো, তখন নীল আকাশটাকে মেঘের চাদর দিয়ে ঢেকে দিল। আমাদের ভ্রমণটা রোমাঞ্চকর চেয়ে আরো রোমাঞ্চকর হয়ে উঠল। গাইস, জাস্ট ভিউটা দেখেন চারদিকে, জাস্ট অ্যামেজিং। গাজীপুরের শেষ বর্ডার থেকে যখন গফুরগাঁওর দিকে আপনি যাবেন, আসলে এই ভিউটা পাবেন। তবে ট্রেনের ভিতর থেকে এতটা ভালো ভিউ পাবেন না, যতটা আপনি ছাদের উপর থেকে এত সুন্দর করে ভিউটা পাবেন, এরকম ব্যাপার। আর দেখেন জাস্ট অ্যামেজিং দেখেন, জাস্ট অসাধারণ। তবে আজকে আকাশে বৃষ্টি, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে, এরকম ব্যাপার দেখেন। গাইজ, এখন আমরা আছি মশাখালী ময়মনসিংহ, গফুরগাঁওর আগে, এরপরে গফুরগাঁও। তবে আকাশে অনেক বৃষ্টি 1 ফোঁটা 2 ফোঁটা পড়তেছে, কিন্তু এই যে বৃষ্টি পড়তেছে অলরেডি, তো ছাদে আর থাকা যাবে না, সবাই নেমে যাচ্ছে, আমিও নেমে যাব, এরকম ব্যাপার। আর এই যে মশাখালী সামনে দেখছেন, এই যে মশাখালী রেল স্টেশন, এটা মশাখালী রেল স্টেশন। এখন আমি নেমে যাব, মানে এইখানে আসলে সামনে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে যদি আপনাদেরকে দেখাই, দেখেন সামনে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখানে নেমে যেতে হবে, নয়তো বৃষ্টিতে ভিজতে হবে। আমাদের ট্রেনটি মশাখালী স্টেশন ছেড়ে গফুরগাঁয়ের দিকে যখন ছুটছিল, তখন
মেঘের বুক থেকে অঝোর ধারায় বৃষ্টি ঝরছিল। আর তখনই আমাদের সবার চিন্তা চেতনায় মেঘের রং ঢুকে পড়লো। ট্রেনের দরজায় দাঁড়িয়ে বৃষ্টির তীব্রতা যেন এক জাদুকরী তুলিতে পুরো চারপাশটাকে রাঙিয়ে দিয়েছে। প্রকৃতি যেন তার পুরনো রূপ মুছে নতুন যৌবন ফিরে পেল। আর আমি দরজায় দাঁড়িয়ে মুগ্ধ চোখে মাঠ ঘাট ধান ক্ষেত আর সারি সারি তাল গাছ এগুলির দিকে তাকিয়েছিলাম। আর তখন আমি একটা জিনিস দেখতে পেলাম, গাছের পাতাগুলো ধুয়ে মুছে চকচক করছে। দূরে মেঠোপথ আর সবুজ মাঠগুলি বৃষ্টির ছোঁয়ায় পান ফিরে পেয়েছে। চারিদিকে এমন স্নিগ্ধ সতেজ রূপ দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সবটুকু সৌন্দর্য আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। গাইজ, অনেক বৃষ্টি, যখন ময়মনসিংহ ঢুকছি এরকম ব্যাপার। আর এটা হচ্ছে আউলিয়ানগর, সামনে আরেকটা স্টেশন, তারপর দিয়ে ময়মনসিংহ, এরকম অবস্থা। গফুরগাঁ ছেড়ে আসছে মানে এই আউলিয়ানগরে, তো এরকম ব্যাপার দেখেন। আর এই যে মামারা শুধু হাই দিচ্ছে, কয়টা মানে টাকা 20 টাকা থেকে শুরু, 20 টাকা থেকে শুরু 50-100 পর্যন্ত। কাকায় আসলে ছিঁড়া এবং চনাচুর মিলিয়ে আসলে বৃষ্টির দিন বিক্রি করতেছে, এরকম ব্যাপার। ওই তো কাকায় পাকালে হাটে বৃষ্টির দিন, দেন 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 বৃষ্টি, প্রচুর বৃষ্টি পড়তেছে। আর এই কাকা পাকা বিক্রি করতেছে কত টাকা? কত টাকা? 30 টাকা। এখন থামছি কিছু, আমাদের গাড়িটা একটু একটু করে চলে যাচ্ছে। আর দেখেন আমার মুখ পুরো পানিতে ভরে গেছে, দেখেন খুবই অসাধারণ একটা মুহূর্ত। গাইস, এখন আমরা আছি আহমদবাড়ি, মানে ময়মনসিংহের আগে। এই যে গ্রামে যার কোনো প্ল্যাটফর্ম নাই, খুবই অসাধারণ, মানে গ্রামের মাঝে যেরকম একটা অবস্থা। এই যে দেখেন, এই আমাদের ট্রেনটা দাঁড়াচ্ছে, গ্রামের ভিউটা দেখেন, এগুলো সব গ্রামীণ দোকানপাট এরকম অবস্থা। আর এখানে কোনো প্ল্যাটফর্ম নাই, খুবই মানে অ্যামেজিং একটা ব্যাপার। আর এই যে দেখেন গ্রামের ছোট ছোট স্টার স্টেশনগুলো, এই যে আমাদের ট্রেনটা ছেড়ে দিচ্ছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে, এরকম অবস্থা। আহমেদবাড়ি রেল স্টেশন ছেড়ে যখন আমরা ময়মনসিংহের দিকে ছুটে চললাম, তখন প্রকৃতি কেমন যেন আমাদেরকে বুকে টেনে নিচ্ছে। আর যতই হারিয়ে যাচ্ছে, স্নিগ্ধ বাতাস আর আমাদের মনটাকে শান্ত করে দিচ্ছে। রেল স্টেশন, ময়মনসিংহ রেল স্টেশন। দেখেন আমরা এখন ময়মনসিংহ রেল স্টেশন দাঁড়িয়ে আছি। আর দেখেন মানুষ, এটা আমাদের ট্রেন। আর দেখেন মানুষ আর মানুষ চারিদিক দিয়ে বাঁশিওয়ালাও আসছে, মানে বাঁশি বাজাচ্ছে, এরকম ব্যাপার, খুবই অসাধারণ। ওই সাইডে একটা প্ল্যাটফর্ম আছে, এটার একটা প্ল্যাটফর্ম, আর সামনে একটা ছোট প্ল্যাটফর্ম আছে। এখন আমাদের লোকোমোটিভটা এই সাইডে ছিল, এই সাইড থেকে এখন ওই সাইডে নিয়ে গেছে। যেহেতু আমরা কলমাকান্দা দিকে চলে যাবো, মানে মোহনগঞ্জের দিকে চলে যাবো, সেই কারণে ওই দিকে যদি জামালপুর, তো আমরা এখন আমাদের লোকোমোটিভটা চেঞ্জ করে ওই সাইডে নিয়ে গেছে। মজার বিষয় হয়েছে, এই যে ও ভাই, আপনি কার সাথে সংসার করতেন না? ওইটা কে? উনি বলতেছে ইসলের সাথে আর সংসার করবে না। এই যে আর লোকাল ট্রেনের মাঝে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এই যে দেখেন ছোলা বাদাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র আসলে ওনার নিয়ে আসার। এই যে বলে আইসক্রিম, এই যে দেখেন মামা ঠান্ডার মাঝে আইসক্রিম বিক্রি করতে আসছে, বৃষ্টিতে ঠান্ডার মাঝে মানুষ আইসক্রিম খাবে। আর এই যে দেখেন, আর লোকাল ট্রেনের সিস্টেম, মানে কেউ সিট সাজা যায় না, কেননা সিট যদি সাজা থাকে একবার, তাহলে সিটটা ঘুরে পাওয়া না। এই সিট আপনার টিকিটে সিট লেখা থাকলো আসলে সিট ছাড়ে না, কেননা এটা লোকাল ট্রেন, যে পায় সে বসে, এরকম ব্যাপার। সো গাইস, এখন আমরা ময়মনসিংহ স্টেশন থেকে চলে যাচ্ছি, মানে আমাদের এখানে আসলে লোকোমোটিভটা চেঞ্জ করা হয়েছে।
আমরা ঢাকা থেকে আসছি একদম সিধা যদি চলে যাই তাহলে জামালপুর। মোহনগঞ্জের দিকে যেতে হলে মানে উল্টো দিকে, মানে যে দিক থেকে আসছি ওই দিকে যেয়ে আবার ঘুরতে হবে। তো আমাদের লোকোমোটিভটা চেঞ্জ হয়েছে, এখানে 10-15 মিনিট আসলে লোকোমোটিভ চেঞ্জ করতে যে সময়টুকু লাগছে সেইটুকুই আসলে এখানে দাঁড়াইছে। এখন আবার আমরা চলে যাচ্ছি, এরকম ব্যাপারটা। আর এই যে ময়মনসিংহ, একটু আগে অনেক বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি আবার থেমে গেছে, একটু পর পরে বৃষ্টি হয়। গাইজ এখন আমরা আছি শম্ভুগঞ্জ, মানে ময়মনসিংহ স্টেশন সাইডে মোহনগঞ্জের দিকে যাওয়ার। ময়মনসিংহের পরেই এই ফার্স্ট এই স্টেশনটা পড়লো শম্ভুগঞ্জ, মানে গ্রাম অঞ্চলের যে ছোট ছোট স্টেশনগুলো। আর কাঁঠাল দেখেন কি অসাধারণ কাঁঠাল ধরে আছে এখানে, মানে সরকারি রাস্তার পাশে কাঁঠাল গাছগুলা অনেক কাঁঠাল ধরে আছে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে স্টেশনগড় শম্ভুগঞ্জ। আর এই যে আমাদের ট্রেনটা দেখেন, জাস্ট ওইদিকে দেখেন। দেখেন কোথায় দাঁড়িয়ে আছি, মানে একদম ট্রেনের লোকোমোটিভের সামনে দাঁড়িয়ে আছে। মানে দেখেন আমাদের ট্রেনটা আর আমি এখন লোকোমোটিভের উপর দাঁড়িয়ে। আর দেখেন কি সুন্দর ফুল ফুটে আছে, মানে বৃষ্টি হওয়ার কারণে আসলে ফুলগুলো আরো বেশি ফুটছে, খুবই অসাধারণ। একদম পুরো গাছটা হলুদ লাগতেছে, মনে হয় হলুদ দিয়ে সাজাই রাখছে। রেল স্টেশনের দুইটা পার্ট, ছোট গ্রামীণ রেল স্টেশনের মানে প্ল্যাটফর্মে এই সাইডও রেল স্টেশন। আর দেখেন কৃষ্ণচূড়ের ফুল গাছ, সুন্দর ফুল ফুটে আছে। আর এই যে দেখেন গ্রামের রেল স্টেশনগুলো যা হয় আর কি। আমাদের ট্রেনটাও ওই সাইডে দাঁড়াইছে, এরকম ব্যাপার। ওই তো আমরা গরিবপুর স্টেশন ছেড়ে এখন চলে যাচ্ছি সামনে। আর এইখানে ভিউটা দেখেন গাইস, সেই জাস্ট অসাধারণ, খুবই অসাধারণ লাগতেছে। অনেক পুরোনো পুরোনো গাছ লাগতেছে, আর খুব দারুণ লাগতেছে। আরো বৃষ্টি হচ্ছে, মানে প্রাকৃতিক রূপটা কি কেমন জানি বেশি উঠলো। এখন নেত্রকোনা যে প্রথম যে স্টেশনটা সেটাতে আমরা আসলে নামিনি। এখানে সেকেন্ড যে ছোট একটা স্টেশন আছে এখানে নামতে। আপনার যদি কেউ ঢাকাতে গিয়ে এইখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই নেত্রকোনা মানে প্রথম যে বড় স্টেশনটা ওখানে না নেমে এই স্টেশনে নামবেন। এখানে নামলে আসলে হোটেল পাওয়া যায়। আমি এখন দাঁড়িয়ে আছি রাজুর বাজার ব্রিজের উপরে। আসলে আপনারা বড় স্টেশন নামেন আর ছোটো স্টেশন নামেন, যদি হোটেলে থাকতে হয় নেত্রকোনা তাহলে ছোটো স্টেশনে আসলে আপনারা হোটেল পাবেন, বড় স্টেশনে এইখানে কোনো হোটেল পাবেন না। আর আমরা যাব কলমাকান্দা। তো কলমাকান্দা যখন আমরা যাব তো সেই কারণে আসলে আমরা এখন নেত্রকোনা ছোটো স্টেশন নেমে আমরা রাজুর বাজার আসছি। এখানে 10 টাকা করে, 2 জন 20 টাকা। আর এইখান থেকে আমরা 120 টাকা করে কলমাকান্দা চলে যাব। এখন ওইখানে যাই আজকে রাত্রে থেকে কালকে আমরা আবার বের হব, এরকম ব্যাপারটা। আর দেখেন এখানে ভিউটা, যেই ভিউটা খুব অসাধারণ আসলে ভিউ গ্রাম অঞ্চলে। আর এটা হচ্ছে রাজুর বাজার যে সিএনজি স্ট্যান্ড, এই যে এখানে সিএনজি স্ট্যান্ড। সো গাইস ফাইনালি আমরা একটা কলমাকান্দা আসছি। কলমাকান্দা আইসা কলমাকান্দা পূর্ব বাজারে এখানে যমুনা হোটেলে মানে আবাসিক হোটেলে উঠছি। তো মোটামুটি খারাপ না, ভালোই। আর এটা হচ্ছে উইন্ডো সকেট মানে যাবতীয় যা যা এটা ইয়েতে থাকে আর কি সবই আছে। আর সামনে আমাদের এই যে এটা হচ্ছে করিডোর, আর এই যে এখান থেকে আছে মানে বাইরে দেখার মতন। আর এইটা আমাদের উইন্ডো, খুলে দিলে মানে ঠান্ডা বাতাস আসবে এরকম। রুম 2 জন মানে নন এসি, আমাদের থেকে 800 নিচে, ওনাদের কাছে আসলে এসি রুম নাই।
মানে ঢাকা থেকে আসলেন, এখানে রাত্রে থাকলেন, পরের দিন সকালবেলা উঠে আপনারা পাঁচগাঁও থেকে শুরু করে যা আছে এখানে টুরিস্ট স্পট সবগুলো ঘুরতে চান, তাহলে আপনারা ঘুরতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে এখানে এক রাত থেকে সকালবেলা আমরা রেস্ট নিয়ে তো আমরা ঘুরতে বের হব, তো এরকম ব্যাপার। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সব সময় বরাবরের মতো আপনাদেরকে যে রিকোয়েস্টটা করে থাকি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই।